আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ্য করা যাইতেছে যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা কিছু স্কুল যে গ্রামে বা পাড়া মহল্লায় কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হয় বা কিছু মাদ্রাসা বেশিরভাগ যেটা যে কোমলমতি যে বাচ্চাগুলো এখানে মাদ্রাসায় এতিমখানায় বা মাদ্রাসা ক্লাসে বাড়িতে থাইকাও লেখাপড়া করে। তো এরার প্রতি যে শিক্ষকগুলা কিছু কিছু প্রতিষ্ঠানে খুব অসদাচরণ এবং অন্যায় অত্যাচার করে, যেমন খুব বেশি বেত্রাঘাত করে লেখাপড়া না পারলে, খুব বেশি, যেটা বাচ্চাদের মানসিকভাবে এটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত তাদের করে এবং তাদের যে লেখাপড়ার প্রতি একটা ভয় সৃষ্টি হয়। তো আসলে দেখা গেছে এইসব যে শিক্ষকরা এখন তো মনে করেন মিডিয়ার জগৎ, বিভিন্ন জায়গায় ভিডিও হইতেছে, বা ভাইরাল হইতেছে বা মানুষ দেখতেছে, কিন্তু আদৌ আরো অনেক জায়গায় কিন্তু এগুলা সামনে আসতেছে না, ঘটতেছে বাংলাদেশে এমন ঘটনা। এগুলা নিয়ে বাংলাদেশে যারা শিক্ষা ব্যবস্থাপনায় আছেন, মনে করি যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বা শিক্ষকদের যে প্রশিক্ষণ দেওয়া এবং আদৌ এরা শিক্ষকতার যোগ্যতা আছে কিনা এটা যাচাই বাছাই করা। যেসব এলাকায় যে কর্তৃপক্ষ, মাদ্রাসা পরিচালনা কমিটি, স্কুল পরিচালনা কমিটি এইসব শিক্ষকদের নিয়োগ দেন, আসলে বলতে গেলে তো আসলে এখন অনেক কিছুই ওপেন হয়ে যায়, কিন্তু এদের শিক্ষাগত যোগ্যতা আদৌ তারা শিক্ষক কিনা এগুলা অনেকটাই যাচাই বাছাই করেন না, যার কারণে গিয়া এসব বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। আর বিতর্কিত সবচেয়ে বেশি ইসলামপন্থী বা মাদ্রাসাগুলা টার্গেট করে বাংলাদেশের যে বামপন্থা বা যে সেকুলারিজম যারা কায়েম করতে চায় বা সেকুলারিজম যারা লালন করে, তখন এই ইসলাম বা মাদ্রাসাগুলারে টার্গেট করে। কিন্তু আদরটি এটাও সত্য যে মাদ্রাসা এগুলা করতেছে। তো এইসব বাচ্চাগুলা কিন্তু এইসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা, ওনারাও কিন্তু ওইভাবেই গড়িয়া উঠছেন, যার কারণে ওনারা যা শিক্ষা নিছেন তাই শিক্ষা দিতেছেন। ওনারাও বেত্রাঘাত খাইয়া অনেকটা বড় হয়েছেন, লেখাপড়া করছেন, ওনারা মর্ত করতেছেন যে বাচ্চাদের বেত্রাঘাত করলে বাচ্চারা ভালো লেখাপড়া করবে, লেখাপড়ায় মনোযোগ হইবে। কিন্তু এগুলা যে মনস্তাত্ত্বিক বিষয়, এগুলা অনেকটা ওনারা ফিল করে না। ওনাদের তো আসলে জেনারেল স্কয়ার শিক্ষা, যেটা আমরা বলি জেনারেল শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সব দিক মিলাইয়া কিন্তু অনেক শিক্ষকরা আছে একমুখী শিক্ষিত, যারা মনে করেন মাদ্রাসায় লেখাপড়া করছে, এরা মাদ্রাসায় লেখাপড়া করছে, এরা জেনারেল লাইনে গেছে না। আবার অনেক আছে জেনারেল লাইনে গেছে, এরা ধর্মীয় লাইনে গেছে না। তো যার কারণে গিয়া এদের মতন শিক্ষক নিয়োগ দিতে গিয়া বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং যে গ্রামগঞ্জে বা পাড়া মহল্লায় যে সচেতন সুনাগরিক যারা আছেন, এগুলো একটু খেয়াল করা উচিত। নয়তো এগুলা দুই একটা ঘটনা ঘটে বা ঘটতেছে, এগুলা নিয়ে তো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এগুলা বিতর্ক তোলা হয়, যার কারণে যাদের একটা আশা স্বপ্ন থাকে যে আমার ছেলেরা হাফিজ বানাবো বা মাদ্রাসায় দিব বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত করব, মানুষ মুখ ফিরে এনে মানুষ অনাগ্রহ হয় যে না, এখানে তো এইভাবে আচরণ করা হয়, এইভাবে মারধর করা হয়, তাহলে আমার দরকার কি আমার সন্তানরা, আমার ছেলেরা আমি জেনারেল শিক্ষা শিক্ষিত করি। জেনারেল শিক্ষা শিক্ষিত খারাপ না, ওইটাও ঠিক আছে, কিন্তু কোনো একটা স্বপ্ন থাকে যার কারণে ওদের বাধাগ্রস্ত হয়। তাই আপনার বাচ্চা আপনি কোন মাদ্রাসায় দিচ্ছেন বা কোন স্কুলে দিচ্ছেন, কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, এগুলা খেয়াল করা যেমন গার্ডিয়ানের দায়িত্ব, এবং যে স্কুল মাদ্রাসা সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে যে পরিচালনা কমিটি আছেন, তাদেরও উচিত এগুলা একটু গাইড দেয়া, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। এখন মাদ্রাসা বা যে গ্রাম্য যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলা গড়িয়া ওঠে, এগুলা সামাজিক বিভিন্ন সংস্থা বা সামাজিক সংগঠন বা যৌথ পরিচালনায় অনেকে তৈরি করে থাকেন। এখানে আসলে খারা লেখাপড়া করে বা খাদের বাচ্চাদের, এরা নিম্নবিত্ত মধ্যবিত্ত কোনোভাবে জীবন চলার মতো, তো বালা হাই স্কুলে বা বালা প্রাইমারি স্কুলে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তো তাদেরকে লেখাপড়া করার সুযোগ বা সামর্থ্য নাই। এবং এতিমখানাতেও যারা থাকে তাদের তো আর মনে করেন খারো আছে, মা খারো আছে, বাবা এরকম অনেকটাই সংসারহীন। এবং এ ধরনের নির্যাতনের যেসব বাচ্চারা বা নির্যাতিত হয়, এরা কিন্তু এই যে লেখাপড়ার প্রতি আগ্রহটা কমে যায়, যার কারণে এরা এই 8, 9, 10 তো যায় না, এসএসসি তো আর যায় না, এর আগে ওদের লেখাপড়ার জীবনটা টানা হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। কারণ এরা তো আর যদি ধরেন নিম্নবিত্ত, তাদের পেশা বলার দরকার নাই, মানুষকে খাটো করা হয়ে যায়, নিম্নবিত্ত অনেক ফ্যামিলির মানুষ, যার কারণে এইসব বাচ্চাগুলার আর লেখাপড়া হয় না।
বা যে বিভিন্ন এনজিওর যে স্কুলগুলায় যদি এ ধরনের শারীরিক নির্যাতন করা হয় তাহলে এরা 7, 8, 5 পর্যন্ত বা মাদ্রাসায় এদের হালকা লেখাপড়া করার পরে এদের লেখাপড়ার প্রতি তাদের বিরক্ত এবং ইচ্ছা, যার কারণে এদের জীবনে আর আগাইতে পারে না। এরা কি হয়, এই বিভিন্ন চায়ের দোকানে কাজ করতে হয়, বিভিন্ন কন্ডাকশনে কাজ করতে হয়, বা এইভাবে তৈরি হয় কিন্তু আসলে ওই যে টুকাই যে বলি আমরা, আসলে পথ শিশু যেটা বলি আসলে, যেখানে আবার তাদেরকে নেগেটিভ ভাষায় কমান হলে টুকাই বলা হয়। তো এইভাবে কিন্তু এরা সৃষ্টি হয় বা তৈরি হয়, যার কারণে গিয়া এদের জীবনটাও বিপন্ন হয়, মা বাবাও এদেরকে আর করতে পারে না লেখাপড়ার প্রতি বা সুস্থ জীবনের প্রতি। এরা চেষ্টা করলেও তারা আর নিতে পারে না। তো সবার প্রতি অনুরোধ, যারা সারা বাংলাদেশে এসব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, এই বিষয়টা খুব সুচিন্তিতভাবে এটা কেয়ার করার জন্য, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া যদি একটা মাদ্রাসার ভিডিও ভাইরাল হয়, এটা নিয়ে দেখা গেছে যে ইসলাম বিদ্বেষী বা ইসলাম পন্থা বা ইসলামকে বিতর্কিত করার বিভিন্ন সুযোগ তোকায়। তো সেই জায়গা থেকে আপনি যদি প্রকৃতভাবে আপনার ধর্ম, আপনার দেশ, আপনার দেশীয় কালচার, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভালোবাসেন বা চান যে আমার এলাকার সচেতন, সুশিক্ষিত, সুন্দর জীবনে প্রত্যেকটা পরিবারের বাচ্চারা গড়িয়ে উঠুক, সেই জায়গা থেকে আপনারও দায় আছে। আপনার এলাকার সমাজপতি, আপনার এলাকার যুবক, আপনার এলাকার নেতৃত্ব দেন, আপনি দেশের বাইরে দেশে ভালো ভালো জায়গায় ঘোরাফেরা করেন, অনেক দেখেন, অনেক কিছু বুঝেন। তো সেই জায়গা থেকে আপনারও প্রণোদিত হয়ে এগুলা খোঁজ নিতে হইব। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলেই যে বিভিন্ন স্পোর্টিং ক্লাব আছে বা বিভিন্ন সমাজ কল্যাণ পরিষদ আছে, বিভিন্ন ইসলামী যুব সংঘ আছে, বিভিন্ন সামাজিক ক্লাব আছে। তো তাদেরও উচিত এইসব বিষয়গুলা কেয়ার করা এবং গণ সচেতনতা তৈরি করা, যে সবাই যে এইসব যে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আছে, স্কুলের শিক্ষকরা আছেন, মাদ্রাসা শিক্ষকরা আছেন, তাদের নিয়ে বসা, তাদেরকে দিক নির্দেশনামূলক তাদের সাথে আলোচনা করা পাড়ায় পাড়ায় বা গ্রামে। তো সেই জায়গা থেকে যদি সচেতন এইভাবে গড়িয়া তোলা যায়, স্পোর্টিং ক্লাবগুলো যে খালি ফুটবল খেলাইব আর ক্রিকেট খেলাইব তা কিন্তু না। সামাজিক কাজ, সামাজিক দায়বদ্ধতা, এবং যে বন্যা আসে, তারপর যে এই যে বিভিন্ন ভূমিকম্প, এই স্পোর্টিং ক্লাব বা সামাজিক যে সংগঠনগুলা গ্রামে পাড়ায় মহল্লায় গড়িয়ে ওঠে, এরা কিন্তু অনেক কাজ করে। তো সেই জায়গা থেকে আপনারা যারা বিভিন্ন এই ধরনের সংগঠনের সাথে জড়িত আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনাদের উচিত আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় বা আপনার ইউনিয়নে, আপনার জায়গা থেকে আপনি যতটা সম্ভব এইসব সচেতনামূলক কাজ করা, এগুলা কেয়ার করা, এগুলা নিয়ে সবার সাথে আলোচনা করা। এতে শিক্ষা সুন্দর হইব, শিক্ষকরাও যথেষ্ট সচেতন হইবা। আর আসলে অনেক শিক্ষক এগুলা ইচ্ছা করে করে, আবার অনেক শিক্ষকরা রাগান্বিত হয়ে করে। আসলে রাগলে তো মানুষ ঠিক থাকে না, আসলে সে কি করতেছে। তো সেই জায়গা থেকে আপনারা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত, বিষয়গুলো কেয়ার করেন। বাংলাদেশ খুব কঠিন একটা সময় পার করতেছে, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হইতেছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম মুসলিম ধর্ম এবং মুসলিমদের বিভিন্নভাবে টার্গেট করা হইতেছে। তো সেই জায়গা থেকে আপনার দায়িত্ব আপনার গ্রাম, আপনার এলাকার সুন্দরভাবে গড়িয়ে তোলা, সুন্দরভাবে এটা পরিচালনা করা, এটা আপনার নৈতিক দায়িত্ব এবং দেশপ্রেমের একটা অংশ। আল্লাহ হাফেজ।